আজকের পর্বে আমি ঈদের জন্য 3টা পোলাও রান্না করে দেখাবো। আর এই 3টা পোলাও অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি শাহী পোলাও, বাসন্তী পোলাও আর চিকেন পোলাও করে দেখাবো আপনাদেরকে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, এতে করে যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এখন চলেন আমরা সম্পূর্ণ রেসিপিটা দেখি। প্রথমে আমি আপনাদেরকে শাহী পোলাও করে দেখাবো, যেটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা অন্য যে কোনো সুগন্ধ পোলার চাল নিতে পারেন। এখন এই পোলাওয়ের চালগুলোকে আমি খুব ভালোভাবে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে পানিটাকে ঝরাতে দিয়েছি। আর এভাবে পানিটাকে ঝরাতে দিবেন আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে আমরা পোলাওটা রান্না করব। পোলাওয়ের চাল থেকে সম্পূর্ণ পানিটা ঝরে যাওয়ার পর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আস্ত গরম মশলা দিচ্ছি দারচিনি, স্টিক, তেজপাতা, 6-7টা লং আর 6-7টা এলাচ। শাহি জিরা দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এখন এই আস্ত গরম মশলা থেকে সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। যখন অ্যারোমা চলে আসবে তখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আর পেঁয়াজটাকে কিন্তু লালচে করে ভাজা যাবে না, এরকম নরম হয়ে আসলেই হবে। যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে তখন ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিতে হবে। এবারে পোলাওয়ের চালটা আমি খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভেজে নিব। যখন চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। সেই সাথে আমি এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 টিস্পুন করে। তারপর দুইটা আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে পানি অ্যাড করব 4 কাপের মতো। যেহেতু আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি তার ডাবল 4 কাপ পানি এখানে দিয়েছি। আর এটাই হচ্ছে পারফেক্ট রেশিও। এবার 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়েছি। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পরে দেখবেন আমাদের পোলাও থেকে বলক চলে আসবে, তখন ঢাকনাটা খুলে নিতে হবে। এই যে দেখেন আমাদের পোলাও থেকে বলক চলে আসছে। এখন আর ঢাকনা দেওয়ার কোনোই দরকার নেই, ঢাকনা ছাড়াই আমরা পানিটাকে শুকিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামে আছে, আমি সম্পূর্ণ পোলাওটা মিডিয়াম আঁচেই করেছি। তো কিছুক্ষণ পর আমাদের পোলাওয়ের পানিটা একদম শুকিয়ে গা মাখা মাখা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 6-7টা আস্ত কাঁচামরিচ। এটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আর 1 চা চামচ দিলাম চিনি। তারপর এই 2টা উপকরণ পোলাওয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য একদম লো হিটে দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আবার আমরা চেক করে দিব আমাদের পোলাওটা কেমন হয়েছে। আমি আবারও পোলাওটাকে উল্টে পাল্টে দিচ্ছি যেন উপরের ভাত নিচে আর নিচের ভাত উপরে চলে আসে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব আলু বোখারা প্রায় 5-6টার মতো। যেহেতু শাহী পোলাও রান্না করছি তাই আলু বোখারাটা দিচ্ছি, তবে আপনারা এটা স্কিপ করতে পারেন। সেই সাথে 1 টেবিল চামচ কিশমিশ দিলাম আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি কিছুটা ইয়েলো ফুড কালার কেওড়া জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিতে হবে 1/4 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা। এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিতে হবে। এখন আরও 5 মিনিটের মতো দমে দিয়ে দিচ্ছি। একদম লো আছে দমে দিতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকনাটা খুলে নিব। ঢাকনাটা খোলার পরে দেখবেন এত সুন্দর একটা স্মেল আসবে, কি বলবো। আর দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আমাদের শাহী পোলাও কিন্তু একদম তৈরি। তো আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমাদের শাহী পোলাওটা। এবারে যে পোলাওটা আমি রান্না করে দেখাবো এটা হচ্ছে বাসন্তী পোলাও। এই পোলাওটাও খেতে অনেক বেশি মজার।
বাসায় যদি গেস্টদের দাওয়াত করেন তাহলে আপনারা এই স্পেশাল ইউলো বাসন্তী পোলাওটা করতে পারেন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল, আর অবশ্যই সুগন্ধি চাল নিতে হবে বাসন্তী পোলাওয়ের জন্য। এখন চালটাকে খুব ভালোভাবে 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এবারে পানিটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে, তাই আমি একটা স্ট্রেনারের উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি আর আধা ঘন্টা এভাবে রেখে দিব যেন পানিটা সম্পূর্ণভাবে ঝরে যায়। আধা ঘন্টা পরে দেখেন আমাদের চালটা ঠিক আগের মতো হয়ে গিয়েছে, সম্পূর্ণ পানিটা ঝরে গিয়ে চালটা একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে। একটা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 1 টেবিল চামচ দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিতে হবে হাফ টিস্পুন করে, 1 টিস্পুন দিলাম হলুদের গুঁড়া, আর গরম মশলার গুঁড়া দিলাম হাফ টিস্পুন। এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে চিনিটা অবশ্যই দিতে হবে। আমি এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে আমরা পোলাওটা রান্না করব। 10 মিনিট পরে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা, যেমন দারচিনি স্টিক, 2টা তেজপাতা, 6-7টা লং আর 6-7টা এলাচ। এখন এগুলো থেকে সুন্দর অ্যারোমা আসা পর্যন্ত ভাজবো। যখন এগুলো থেকে অ্যারোমা চলে আসবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ বা 10-12টা কাজু বাদাম মাঝখানে একটু ভেঙে দিয়ে দিলাম। এগুলোকে তেলের মধ্যে বা ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কিশমিশ, আর কিশমিশটাকেও ভেজে নিতে হবে। বাদাম আর কিশমিশ ভাজার পর এর মধ্যে আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম চাল, সেই চালগুলো দিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। আমাদের চালটা খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এখন বেশ ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব পানি, আর পানিটাকে আমি মেপে দিচ্ছি। টোটাল আমি এখানে পানি দিয়েছি 4 কাপের মতো। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি তার ডাবল পানি দিতে হবে 4 কাপ, তাই 4 কাপ পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখবেন আমাদের বাসন্তী পোলাও থেকে এরকম বলক চলে এসেছে, তখন চালগুলোকে ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে কাঁচামরিচ, আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি 4-5টা। তারপর একদম লো হিটে দমে দিয়ে দিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট আমি লো হিটে দমে রেখে দিয়েছিলাম। আর এরই মাঝে আমাদের বাসন্তী পোলাও একদম তৈরি। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আমাদের বাসন্তী পোলাও থেকে। দেখেন আমাদের রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। তো তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। চাইলে ঈদে আপনারা এটা অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন মজাদার এই বাসন্তী পোলাওটা। এবারে আমি আপনাদেরকে চিকেন পোলাও করে দেখাবো। চিকেন পোলাওটাও খেতে অনেক বেশি মজার, স্পেশালি ঈদের সকালে আপনারা এই চিকেন পোলাওটা রান্না করতে পারেন। এর জন্য আমাদের লাগবে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আমি এখানে 2 কাপের মতো পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই চালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিব। আজকে চিকেন পোলাও রান্নার জন্য আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো মুরগির মাংস, আর আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করার দরকার নেই। এখন আমরা প্রথমে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি ঘি আর তেল মিলিয়ে হাফ কাপের মতো। তারপর দিয়ে দিলাম জিরা হাফ টিস্পুন, শাহি জিরা দিলাম হাফ টিস্পুন, একটা বড় এলাচ আর একটা জয়ত্রী দিয়েছি, আর দিলাম তেজপাতা, দারচিনি, লং, এলাচ। এগুলো আমি 6-7টা করে দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন ভেজে নিতে হবে ঘি আর তেলের মধ্যে।
যখন পেঁয়াজটা খানিকটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিব। এবার এই চিকেনের টুকরাগুলোকে আমরা খুব ভালো মতো ভেজে নিব তেলের মধ্যে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসলেই হবে। যখন চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে সাদাটে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। আমি দুইটা একসাথে মিলিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিতে হবে লবণ। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি। আমি পোলাওয়ের জন্য সহ লবণটা এখানে অ্যাড করে দিয়েছি একেবারে। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ 6-7টার মতো। আমি কাঁচা মরিচগুলোকে মাঝখানে 2 ভাগ করে নিয়েছি যেন ঝালটা বের হয়। সাদা গোলমরিচের গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, ধনে গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, সেই সাথে জিরার গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 টিস্পুন। এখন ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমরা রান্না করব চিকেনটাকে। 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখবেন চিকেন থেকে বেশ অনেকখানি পানি বের হবে। তো আমি 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখেন চিকেন থেকে কিন্তু অনেকখানি পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো পানি তখন দেইনি, এটা জাস্ট চিকেন থেকে বের হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব, কিংবা ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না চিকেন থেকে বলক আসে। তো অপেক্ষা করছি আমাদের চিকেন থেকে বলক আসার। তো চিকেন থেকে বলক চলে এসেছে। যখন দেখবেন চিকেন থেকে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এবার পোলাওয়ের চালটা খুব ভালো মতো আমরা চিকেনের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন আমরা এটাকে রান্না করব ঢেকে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। তো কিছুক্ষণ পর দেখবেন যে আমাদের পোলাও থেকে বলক চলে আসছে, তখন ঢাকনাটা খুলে নিয়ে নেড়েচেড়ে দিতে হবে আর এই পানিটাকে একদমই শুকিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি আর অপেক্ষা করছি পানিটা একদম টেনে আসা পর্যন্ত। যখন পানিটা টেনে আসবে ঠিক এরকম অবস্থায় চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর একদম লো হিটে দমে দিয়ে দিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিব। আমি মাঝে কিন্তু একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। আর আমাদের চিকেন পোলাও সম্পূর্ণভাবে তৈরি। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি, আলু বুখারা। আমি 1 চা চামচ চিনি দিয়েছি। সবগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তার আগে 1 চা চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ। এখন আরও 5 মিনিটের মতো লো হিটে দমে দিয়ে দিব। 5 মিনিট লো হিটে দমে দেওয়ার পর এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আপনাদেরকে এবার দেখাচ্ছি আমাদের পোলাওটা কেমন হয়েছে। দেখেন আমাদের চিকেন পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ঈদের সকালে ঝটপট চাইলে এই চিকেন পোলাওটা বানিয়ে নিতে পারেন, খেতে অসম্ভব মজাদার, সবাই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।